আর কিন্তু ভালো সুযোগ তহুরা তুলে দিয়েছেন এবং দারুণ এক সুখবর পেল বাংলাদেশ ওমেন ফুটবল টিম। চাইনিজ থাপার বিপক্ষে বিউটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য মাঠে নামবে বাংলাদেশ ওমেন ফুটবল টিম। সেটা নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কমিটি চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। চাইনিজ টাইপের মানে বাংলাদেশ যখন আসবে আমরা দুইটা ম্যাচ খেলবো, একটা হচ্ছে 31 মে একটা ম্যাচ, একটা 3 জুন এটা আমরা খেলবো বসুন্ধরার মাঠে। বাংলাদেশ 2024 সালে প্রথমবারের মতো মাঠে নামবে চাইনিজ থাপির বিপক্ষে। এই ম্যাচটি কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং দুই দলের লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান কি এবং দুই দলে কে এগিয়ে রয়েছে, কারেন্ট র্যাঙ্কিং কি, তো সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। 2024 সালের শুরু থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বাংলাদেশ ওমেন ফুটবল টিমের জন্য দল খোঁজা হচ্ছিল কোনো ফ্রেন্ডলি ম্যাচ এবং প্রস্তুতির জন্য। অবশেষে চাইনিজ থাপির বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ। দীর্ঘ 5 মাস পর মাঠে নামবে বাংলাদেশ দল এবং চাইনিজ থাপির বিপক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো মাঠে নামছে। এবং দুই দলের মধ্যে লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান কি? দুই দলের মধ্যে লাস্ট 5 ম্যাচে কিন্তু চাইনিজ থাপাই লাস্ট 5 ম্যাচে 2টি জয় পেয়েছে, 2টি হেরেছে এবং একটি ম্যাচ কিন্তু ড্র করতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশ দল লাস্ট 5 ম্যাচে 2টিতে জয় পেয়েছে, 2টিতে হেরেছে এবং 1টিতে ড্র করেছে। দুই দলের কিন্তু লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান সেম। তো এবার চলুন দেখে নেই দুই দলের কারেন্ট র্যাঙ্কিং কত। বাংলাদেশ এই মুহূর্তে কারেন্ট র্যাঙ্কিংয়ে 140তম অবস্থান করছে। অন্যদিকে 100 ধাপ এগিয়ে রয়েছে চাইনিজ থাপাই, তাদের র্যাঙ্কিং মাত্র 40। এবার চলুন আপনারা র্যাঙ্কিং দেখেই তো বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে রয়েছে চাইনিজ থাপি। তবে এই ম্যাচটি কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? এই ম্যাচটি কিন্তু 31শে মে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। ঢাকা বসুন্ধরা কিংস এই নাতেই 31 মে প্রথমবারের মতো মাঠে নামবে চাইনিজ থাপির বিপক্ষে বাংলাদেশ দল। এবং অন্য আরেকটি ম্যাচ কিন্তু 3 জুন বাংলাদেশ মাঠে নামবে চাইনিজ থাপির বিপক্ষে, সেটাও কিন্তু বসুন্ধরা কিংস এই নাতেই অনুষ্ঠিত হবে। তবে এই দুই দলের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এবং এই ম্যাচটি কিন্তু সরাসরি আপনারা টি স্পোর্টস চ্যানেলকে ফলো করে রাখতে পারেন, টি স্পোর্টস থেকে সরাসরি দেখাবে। এই ধরনের স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।